কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আজ হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আজকের দিনে জগন্নাথ দেবের যে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়, তার ফলে কিন্তু জগন্নাথ দেবের জ্বর আসে। কি দারুণ ব্যাপারটা লাগে শুনতে। আমরা চোখে দেখিনি, কিন্তু এটা কিন্তু ভাবলে দেখো 108 ঘড়া জল এনে জগন্নাথকে স্নান করানো হয়েছে, আর তার ফলে এত জল দিয়ে স্নান করলে তো জ্বর আসবে, তাই না? রাধে রাধে। তাহলে চলো জগন্নাথ দেবের স্নান করাটা আজকে আমরা বাড়িতেই করি, কারণ আমাদের তো সবার সম্ভব না যে পুরীতে গিয়ে আমরা সেই জগন্নাথ দেবের স্নান যাত্রাটা দেখতে পাবো, তাই না? তাই আমরা ছোট করে নিজেরাই বাড়িতে করে সেই আনন্দ উপভোগটা করি, এবং ভগবান আমাদের তাতে যেই আশীর্বাদ দেবেন সেই আশীর্বাদটা আমরা মাথা পেতে নেই। চলো তাহলে আমার কীভাবে আমি পুজো করলাম, কীভাবে আমি স্নানযাত্রাটা করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমার ঘরে আজকে এই যে দেখছো ফাঁকা জায়গা, হ্যাঁ ফাঁকা জায়গা, ঠাকুর ঘরটার মধ্যে সিংহাসন সব আমার তো ছিল না, এমনি সেলফের মধ্যে ঠাকুর ছিল, এখনও নেই। এখন একটা সানমাইকা পুরো বসিয়ে দেওয়া হয়েছে আজকে। আর আজকে পূর্ণিমা, তো তাই আমি ভাবলাম যে আজকেই আমি ঠাকুর পাতি। গোপাল তো এমনিই ঘরে আছে, কিন্তু গোপাল আমার ঘরে থাকে সবসময়, বেশিরভাগ সময় এখানে ভোগ দিয়ে স্নান করিয়ে ঘরে নিয়ে যাই। খুব গরম তো, গোপাল সোনাকে এই জন্য এই ঘরে রাখি না। যাই হোক, চলো দেখো, আমার এখনও কিছুই আনা হয়নি। তোমরা দেখছো ফাঁকা ফাঁকা সিংহাসনটা, দেখতে হয়তো খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। মাত্র এটা কালকে বানিয়ে দিয়ে গেছে। এখন এটার জন্য কাপড় আনতে হবে, তারপরে এটাকে সাজিয়ে গুছিয়ে বসাতে হবে, তখন তোমরা অবশ্যই ভালোভাবে দেখতে পাবে। তো যাই হোক, আমার যে নতুন কাপড়ের টুকরো ছিল সেটাকে ধুয়ে দিয়েছি, এবং সেটাই আপাতত এই সেলফে পেতে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। দেখতেই পাচ্ছ, দই নিলাম, দুধ নিলাম, ঘি, মধু এবং মিশ্রি, 5টা জিনিস হয়ে গেল। এরপরে এটা একটু ভিজিয়ে রেখে দেবো, কারণ হচ্ছে গিয়ে মিশ্রিগুলো তো গলতে হবে। মিশ্রির অত দানাগুলো জগন্নাথের নালে গায়ে পড়বে, মিশ্রিটা গলুক। আর এই যে জগন্নাথটা দেখছো, এটা কৃষ্ণরূপে জগন্নাথ। আমি যখন পুরী গিয়েছিলাম তখন কিন্তু আমার ভাই এটা আমাকে কিনে দিয়েছিল, এবং পুরীর থেকেই আমি এই জগন্নাথ নিয়ে আসি। আর আমার যেহেতু আমার শ্বশুরের বাৎসরিক পার হয়নি, মানে শ্বশুরমশাই গত বছর মারা গেছেন, তার বাৎসরিক পার হয়নি দেখে এই জগন্নাথ আমি সেইভাবে মানে পুজোটা দেইনি। মানে ধরো, মানে যেইভাবে আর কি ঠাকুরের কাছে পাতা হয় নতুন হিসাবে, সেইভাবে আমি পাতিনি। এমনি ঠাকুর কোথায় রাখবো, সিংহাসনেই ছিল, স্নানও করাতাম, ভোগও দিতাম, কিন্তু তাকে তো একটা প্রাণ প্রতিষ্ঠা করার মতন করে আমরা পাতি। যদিও এখানে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা আমি আমার নিজের মতনই করলাম, এই আজকেই করলাম, পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে আমি তাকে কিন্তু বসালাম। গোপাল আছে আমার ঘরে, আর কোনোই ব্যাপার না এইসব নিয়মে, তবুও করলাম। আর এই দেখো, ঘিয়ের প্রদীপটা জ্বালাতে ভুলে গিয়েছিলাম, এই জন্য একটা ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে পাশে রাখছি। কারণ হচ্ছে ঘিয়ের প্রদীপ না জ্বালিয়ে কিন্তু কোনো পুজোই সম্পন্ন করা হয় না। যাই হোক, বুঝতেই পারছো, পাশে হচ্ছে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে রেখেছি। আর এখন হচ্ছে গিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে এই জলের মধ্যে আমি একটু অগরু দিয়ে নিয়েছি, ফুল, তুলসী পাতা দিয়ে নিয়েছি। এই জলটা হচ্ছে গঙ্গার জল। আজকেই সকালবেলায় আমি গঙ্গা জল নিয়ে এসেছি গঙ্গার ঘাটের থেকে। গঙ্গা স্নান করলেও আজকে ভালো হয়, কিন্তু একা একা তো আমার সাইকেলটা কে দেখবে, আমার কীভাবে স্নান করে একটা মেয়ে মানুষ হয়ে রাস্তা দিয়ে আসবো কেউ সঙ্গে না থাকলে। এই জন্য আমি আর স্নান করিনি, জল নিয়ে এসেছিলাম, সেই জলই মাথায় ঢেলে নিয়েছি। যাই হোক, চলো জগন্নাথকে স্নান করিয়ে নিয়েছি, কৃষ্ণরূপী জগন্নাথ। যেই রাম সেই কৃষ্ণ, সেই জগন্নাথ সেই গোপাল, একই রূপে কত রকম একই রূপে না, নানান রূপে একই ভগবান। যাই হোক, চলো শঙ্খ দিয়ে এর ফটোতে যে দেখছো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই ফটোটাও আমি আজই পাতলাম। কারণ হচ্ছে গিয়ে আমার ঘরের লক্ষ্মী নারায়ণ, আর তারপরে তোমার এমনি রাধা কৃষ্ণ এগুলো রয়েছে, কিন্তু জগন্নাথের কোনো ছবি ছিল না। আজকেই আমি এই চিত্রপটটা কিনে আনলাম, এবং কিনে এনে আজকেই হচ্ছে গিয়ে আমি এটা পাতলাম এখানে। আজকে স্নানযাত্রার দিন, তাই জন্য আমি জগন্নাথকে বসিয়ে দিলাম। আর এই জগন্নাথকেও এখন স্নান করিয়ে আমি কিন্তু আজকে বস্ত্র পরাবো, মালা পরাবো, মুকুট পরাবো। দেখতে থাকো আস্তে আস্তে কী করি।
আচ্ছা, একটু ফুল বিছিয়ে নিই। নারায়ণ লক্ষ্মী, আজকে তো পূর্ণিমা, নারায়ণ লক্ষ্মীর ফটোটাও ভালো করে মুছে ফুলের উপরে বসিয়ে নিয়েছি। আর আমার কিন্তু আরেকটা গোপালও আছে, সেই গোপালটাও স্নান হয়নি, সেই গোপালটাও স্নান করে বসাবো। আর এইখানে হচ্ছে গিয়ে আমি জগন্নাথটা বসাই। তাহলে তোমরাও সবাই বাড়িতে করছো তো? আমার এই ভিডিও কিন্তু যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই দেখো আমার গোপাল সোনার সামনেই বসে আছে তোমাদের। তোমরা তো সবসময় আমার গোপাল সোনাকে দেখো, ওরই ভিডিও আমি বেশিরভাগ দিয়ে থাকি। যাই হোক, দেখো গোপাল সোনাকে স্নান করি। আজকে এই জামাটা এখন পরাচ্ছি, খুলে দেবো, কারণ এখন এত গরম, ওকে সেই সুতির জামা খালি গায়ে পরিয়ে বসিয়ে রাখি, প্যান্ট পরিয়ে বসিয়ে রাখি, ভারী কোনো জামা পরাই না। যেহেতু এখন পুজো দেব এবং ভিডিওটাও শ্যুট হচ্ছে পাশে, তাই জন্য কিন্তু ওকে আমি এই জামাটা পরিয়েছি। এটা কিন্তু নতুন নয়, এমনি নতুন জামা। আজকে শুধু এই জগন্নাথই আমার পরবে। যাই হোক, চলো ভিডিওটা চলতে থাকুক, তোমরা দেখো। আর এই জগন্নাথকে পুজো করাটা কিন্তু প্রত্যেকের উচিত, কারণ হচ্ছে জগতের নাথ জগন্নাথ। তাকে পুজো না করলে, আমি একাদশী করি, তারপরে তোমার এমনি ঘরে তার পুজো দিই, কিন্তু জগন্নাথের পুজো দেওয়াটা হয়ে ওঠেনি। তাই ভাবলাম যে না, জগন্নাথ পুজো দেব, এবং আজকেই আমি এই ফটোটা নিয়ে এসেছি। আমার গলাটা হয়তো খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে, দেখো শোনা যাবে। দেখো, আজকে আমি জগন্নাথের জন্য হলুদ জামা নিয়ে এসেছি। হ্যাঁ, হলুদ রঙ কিন্তু খুব প্রিয় তার, এই জন্য আমি হলুদ জামা নিয়ে এসেছি। আর হাতটা এমন জোড়াভাবে না, আমি এই দিতেই পারছি না দোপাট্টাটা যে কীভাবে দেখো। যাই হোক, ধুতিটা পরে কী সুন্দর লাগছে। আর এই আজকে গোপালের বাসিটাই আমি জগন্নাথকে দিয়ে দিলাম। সবাই তো এক, গোপালের বাসি গোপালকে দিয়ে নিয়ে, দেখো না নিচে বড় বাসিটা রয়েছে। অনেকবারই চেষ্টা করলাম, কিন্তু পারছি না, বড় বাসিটা অনেকটাই বড়, এটা আমি দিয়ে রাখি। আরেকটা যে গোপাল আছে ওই গোপালের কাছে, কিন্তু হচ্ছে না, তাই জন্য গোপালের বাসিটাই দিলাম। জগন্নাথের জন্য একটা ছোটো বাসি পরে এনে দেবো, বা গোপালকে একটা বড় ছোটো বাসি এনে দেবো। আর দেখো, মালা পরিয়ে দিয়েছি। আর মুকুট তো পরানো যাবে না, মুকুটটা অলরেডি বানানোই আছে এই মূর্তির সঙ্গে, তাই জন্য আমি ফুল দিয়ে মাথার উপর যেই জায়গাটা আছে 3টে ফুল দিয়ে মুকুটের মতন করে দিয়েছি, এবং একটা ময়ূরপঙ্খ লাগিয়ে দিয়েছি। আমার কিন্তু খুব ভালো লাগছে। আর এই দেখো, চন্দনের টিপ পরিয়ে দিলাম। আর এখন একে একে সব ঠাকুরকে আমি চন্দনের টিপ পরিয়ে দেবো। বলভদ্র, সুভদ্রা, জগন্নাথ, 3জনকেই পরিয়ে দিলাম। ওদিকে নারায়ণ লক্ষ্মী, গোপাল, প্রত্যেককেই হচ্ছে গিয়ে পরিয়ে দেবো। আর মালাও আজকে পরিয়ে দিচ্ছি এই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। আর ওদিকে নারায়ণ লক্ষ্মীর জন্য একটা মালা এনেছি। আমি না ভুল করেছি, আরও কয়েকটা যদি মালা আনতাম ভালো হতো। আসলে এখনও তো ঠিকভাবে ঠাকুরটা পাতা হয়নি, যেহেতু আজকে পড়ে গেছে স্নানযাত্রাটা, আজকে দিতেই হবে জগন্নাথটা, নাহলে আমি আর কবে বাঁধবো ভালো করে। তাই জন্য কিন্তু আমি আজকে তাড়াহুড়ো করে বাজার করেছি, আমি ঠিকভাবে হিসাব করে দেখিনি যে কটা মালা লাগবে। আর এই দেখো, জগন্নাথের প্রিয় ফুল এটা হচ্ছে মানে এটা জল পদ্ম বলে, এটা দিলাম। আর তুলসীর মালা কিন্তু একান্তই পরানো উচিত। এই তুলসীর মালা আমি বানিয়েছি নিজে হাতে বানিয়ে তুলসীর মালাটা পরিয়ে দিলাম। অনেকে কিন্তু কালকে করেছে পূর্ণিমার পালন, কিন্তু আমরা আজকে করছি। আর আজকের দিনে ভাত খাওয়া উচিত না, এবং কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া উচিত না, কাজেই আমরা আজকে এগুলো কিছুই খাবো না। আর এই স্নান পর্বের পরে, আজকের দিনের পরে জগন্নাথের 16 দিন হচ্ছে গিয়ে জ্বর হবে। 16 দিন পরে, 16 দিন ধরে আর কি জ্বর থাকবে। 16 দিন পরে তারা সুস্থ হয়ে, এখন মা লক্ষ্মী নাকি তাদের সেবা করে। এগুলো আমার গল্পে শোনা, মানে ঠাকুরের যে গল্পগুলো হয় সেখান থেকেই শোনা। মা লক্ষ্মী জগন্নাথ, বলরাম, সুভদ্রার সেবা করেন, এবং তারপরে তারা ওই রথে চড়ে মাসির বাড়ি যায়, এবং মাসির বাড়ির থেকে আবার রথে চড়ে পিসির বাড়ি যায়। আর এই দেখো, এবারে ভোগ দিচ্ছি জগন্নাথের ভোগে কিন্তু কাঁঠাল দেওয়াটা খুবই জরুরি ছিল, কিন্তু আমি আজকে পাইনি, তাই যেটুকুই পেয়েছি
আমি হচ্ছে গিয়ে আম দিলাম, আর গজা জগন্নাথের খুব প্রিয়, গজা এনে দিয়েছি, দই এনে দিয়েছি। পঞ্চামৃতর জন্য তো দই আনতেই হতো, তাই এনেছি আর দিলামও ভোগে। আর পঞ্চামৃতটা কিন্তু পুরোই আমি স্নানে শেষ করে দেইনি, কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ আমাদের গোপাল সোনা কিন্তু পঞ্চামৃত খেতে ভীষণ ভালোবাসে, তোমরা নিশ্চয়ই জানো। তাই জন্য পঞ্চামৃত বাটিতে করে দিলাম। আর অবশ্যই সমস্ত ভোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর সবার চরণেও তুলসী পাতা দিয়েছি। শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়েছি, নারায়ণের চরণে তুলসী পাতা দিয়েছি, বুকে তুলসী পাতা দিয়েছি, রাধারানীর হাতে তুলসী পাতা দিয়েছি, গোপালের হাতে পায়ে বুকে তুলসী পাতা দিয়েছি সবাইকে। আর ওই দেখো পাশে আমার গোপাল সোনা বসে আছে আরেকটা। যাই হোক, সবাইকে তুলসী পাতা দিয়ে তারপরে একটা পঞ্চপ্রদীপ জেলে নিয়েছি, আর এই পাশে ঘিয়ের প্রদীপটা জ্বলছে। এখন একটু আরতি করে নেব, তারপরে ভোগ নিবেদন করব। আরতি না করে তো ভোগ নিবেদন করা যায় না। আর আমি জানো তো কোনো মন্ত্র জানি না, তাই হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রই আমি সবসময় সব ব্যাপারেই আমি পড়ি। খালি স্নানের সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এইটা বলি। আর আমি কিন্তু আরতি করতে গিয়েও এটা বলি। আর যখন ভোগ ধরে যে নিবেদন করতে হয়, তখন কিন্তু আমি আমার গুরুদেবের নাম বলি। গুরুদেবের যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র জপ করি আর মহামন্ত্রটা জপ করি। আর সবাইকে একটু খাইয়ে দিলাম, গোপাল সোনাকে আর নারায়ণকে, জগন্নাথকে একটু খাইয়ে দিলাম, রাধাকৃষ্ণকে একটু খাইয়ে দিলাম। এরপর তাদেরকে বললাম তোমরা নিজে হাতে ভোগ গ্রহণ করো, এবং আমি তারপরে বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে গিয়ে তাদেরকে ভোগ গ্রহণ করতে দরজা বন্ধ করে দিয়ে যাব। আর দেখো একে একে সমস্ত ঠাকুরকে আমি সাজিয়ে দিয়েছি। আর একটা কথা তোমরা জানো, আমি আগাগোড়াই বলে আসি, আমি কিন্তু একটাই থালা দেই, একটাই গ্লাস দেই, কারণ হচ্ছে আমি আলাদা আলাদা দেই না। হ্যাঁ, যাই হোক, রাধে রাধে, সবাই ভালো থেকো।